নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে আবহাওয়ার আপডেট কেমন থাকবে পৌষ সংক্রান্তিতে কলকাতায় কেমন, আর সাগর সঙ্গমে যেখানে এই পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তির স্নান হবে সেই এলাকায় আবহাওয়া কেমন থাকবে, উত্তরবঙ্গ কেমন থাকবে, দক্ষিণবঙ্গ কেমন থাকবে, তার আগে কলকাতা কেমন থাকবে আগামী কয়েকদিন, সেই বিষয়ে আপনাদের জানাবো। আপনি বিস্তারিত আপনারা কে কোথায় আছেন, এখন অনেকেই যোগ দিয়েছেন এই মুহূর্তে, কে কোথায় আছেন সেখানে কেমন আবহাওয়া অবশ্যই জানাবেন মেসেজ করে। আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে নিশ্চয়ই? যারা রয়েছেন তাদের সকলকে শুভ সন্ধ্যা, নমস্কার। আমি বিশ্বজিৎ, শুরু করছি আবহাওয়ার আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দিচ্ছে তাতে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে, এবং শুধু স্বাভাবিকের নিচে এমনটা নয়, স্বাভাবিকের বেশ কিছুটা নিচে অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কোথাও কোথাও 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও নিচে থাকতে পারে। আর এই যে কলকাতার তাপমাত্রা সেটাও স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা নিচে। এই মুহূর্তে স্বাভাবিকের 2 ডিগ্রি নিচে যদিও রয়েছে এই তাপমাত্রা, এবং এই তাপমাত্রা অর্থাৎ এই 12.4 ডিগ্রি সেলসিয়াস আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। গতকাল যেটা 15 ডিগ্রি সেলসিয়াস ছিল সেই তাপমাত্রা হঠাৎ করেই 12.4 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে, এবং এই তাপমাত্রা আরও 1-2 ডিগ্রি নামতে পারে। অর্থাৎ যদি 2 ডিগ্রি নামে অর্থাৎ 10-এর ঘরে আবারও একবার এই সংক্রান্তিতে অর্থাৎ জানুয়ারি মাসে মাঝামাঝি পৌষ সংক্রান্তি বা পয়লা মাঘ এই দুদিনের মধ্যে অন্তত দেখা যাবে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে 10-11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তো থাকবেই, 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তো থাকবেই, এমনকি 11 ডিগ্রি চোখে 10 ডিগ্রির কাছাকাছি চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সংক্রান্তি অর্থাৎ বুধবার বৃহস্পতিবার এই পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতাতে। যখন এই পরিস্থিতি, তখন স্বাভাবিকভাবেই সাগর সঙ্গমে, যেখানে এই পরিস্থিতি সাগর সঙ্গমে সেখানেও আবহাওয়া অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কম থাকবে, স্বাভাবিকের তুলনায় অন্তত 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। সাগর সঙ্গমে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকাতেই সেই পরিস্থিতি থাকতে পারে। কুয়াশার সম্ভাবনা যেমন আজকাল অর্থাৎ সোম মঙ্গলবারে হবে, বুধবার বৃহস্পতিবার একটু বেশি কুয়াশার সম্ভাবনা হতে পারে। তবে ঘন কুয়াশার সতর্কবার্তা এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য দেয়নি। হতে পারে যে বুধ এবং বৃহস্পতিবার হয়তো অ্যালার্ট আসতে পারে, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে বুধ এবং বৃহস্পতিবার যে মাঝারি কুয়াশা, হালকা মাঝারি কুয়াশা, সেটাই একটু বাড়তে পারে, এবং সেটা পশ্চিমের জেলা এবং কিছুটা জলাশয় আছে অর্থাৎ সমুদ্র তীরবর্তী জেলাগুলিতে একটু বেশি থাকতে পারে, এমনই পূর্বাভাস আবহাওয়াবিদরা দিচ্ছেন। হালকা মাঝারি কুয়াশা উত্তর এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই থাকবে সকালের দিকে, ভোরের দিকে হালকা মাঝারি কুয়াশা, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেরকম বললাম সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকছে আপাতত 4-5 দিন এই পরিস্থিতি থাকবে। এর খুব বড়সড় পরিবর্তন নেই, তবে তাপমাত্রা কিছু কিছু জায়গায় আরও 2 দিন অর্থাৎ পৌষ সংক্রান্তি পর্যন্ত, বুধবার পর্যন্ত ধীরে ধীরে কিছু কমতে পারে। অর্থাৎ যেখানে এই মুহূর্তে তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস হয়েছে সেটা 6-7 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে, এবং কলকাতায় যেখানে 12.4 ডিগ্রি সেলসিয়াস সেখানেও সেটা 10-11 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তাপমাত্রা যেমন একদিকে নামতে পারে, তেমনি কুয়াশার সম্ভাবনা হালকা মাঝারি রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গের আজ যেমন কোচবিহার এবং উত্তর দিনাজপুরের বেশ কিছু জায়গায় ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা এতটাই নেমে গেছিল যে পরিবহনের বেশ কিছুটা সমস্যা হয়েছে জাতীয় সড়কে। ঠিক সেরকমই সমস্যা হতে পারে, অর্থাৎ দৃশ্যমানতার জন্য পরিবহনের সমস্যা, যান চলাচলের সমস্যা হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই 4 জেলার জন্য সতর্কবার্তা আরও 24 ঘন্টা থেকে 48 ঘন্টা রয়েছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়েছে। অর্থাৎ দৃশ্যমানতা কোথাও কোথাও 50 মিটারে নেমে আসতে পারে। বাকি রাজ্যের সর্বত্রই কুয়াশার সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গে আগামী 2 দিন কিছু কিছু 2-1 জায়গায় জেলার বিভিন্ন জেলার 2-1 জায়গায় কুয়াশা, যেটা দৃশ্যমানতা 200 থেকে
আহ, যে যে দৃশ্যমানতা সেটা 200 থেকে 500, কোথাও 500 থেকে 1000 দৃশ্যমানতার মধ্যে থাকতে পারে, এবং আহ, বুধবার থেকে সেই দৃশ্যমানতাটা আরো একটু নেমে অর্থাৎ 200 থেকে 500-র মধ্যে বেশিরভাগ জায়গাতে থাকতে পারে এমন পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে। আর একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে পৌষ সংক্রান্তিতে যে পরিবেশ অর্থাৎ যে তাপমাত্রাটা পৌষ সংক্রান্তি পর্যন্ত নামবে সেটা মাঘ মাসের প্রথম দিন পর্যন্ত থাকতে পারে, তারপর আবার ধীরে ধীরে আবারও 2-1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ এই ওঠা নামা থাকলেও অবাধ উত্তরে হাওয়া এবং দক্ষিণা বাতাসের প্রভাব কম থাকায় অবাধ উত্তরে হাওয়াতে কখনো উত্তরে হাওয়া এবং উত্তর পশ্চিমের যুগ্ম হাওয়া এসে শীতলতা একটু বাড়িয়ে দেবে, জাকিয়ে শীতের সম্ভাবনা, যেরকম বুধ এবং বৃহস্পতিবার এই দুটো দিনই জাকিয়ে শীতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ পৌষ সংক্রান্তিতে পিঠেপুলি উৎসবে জমিয়ে শীতের আমেজ থাকবে, কোথাও কোথাও কনকনে ঠান্ডার পরিস্থিতি তৈরি হতে পারে। আর এই রকম পরিস্থিতি অন্তত বুধবার এবং বৃহস্পতিবার থাকবে। তার আগে ক্রমশ তাপমাত্রা নামবে, অর্থাৎ শীতের যে আমেজ বা শীতের যে অনুভূতি সেটা বজায় থাকছে। আরও অন্তত 5-7 দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি, একই রকম পরিস্থিতি থাকতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আরও একবার জানিয়ে দিই, ইন এ নাটসেল, উত্তরবঙ্গে 4 জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই 4 জেলার জন্য 50 মিটারে দৃশ্যমানতা নামতে পারে। অন্যদিকে বাকি সব জেলাতেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের দৃশ্যমানতা 500 থেকে 1000 মিটার পর্যন্ত, অর্থাৎ হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রথম দুদিন অর্থাৎ মঙ্গলবার, সোমবার এবং মঙ্গলবার, আজ এবং আগামীকাল, এই দুদিনই রাতের দিকে এবং সকালের দিকে কুয়াশা থাকবে, হালকা মাঝারি 2-1 জায়গায় জেলার বিভিন্ন জেলা। বুধবার বৃহস্পতিবার সেই পরিমাণটা বাড়বে, অর্থাৎ বেশিরভাগ জেলার বেশ কিছু জায়গায় এই কুয়াশা অর্থাৎ হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে মঙ্গলবার দেখার যে বুধবার এবং বৃহস্পতিবার কুয়াশার পরিমাণ কতটা হয়, আলিপুর আবহাওয়া দপ্তর কোনো সতর্কবার্তা আদৌ জারি করে কিনা। তবে কুয়াশার পরিমাণ বুধবার বৃহস্পতিবার একটু বাড়বে, সে কথা বলাই বাহুল্য। তাপমাত্রার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা যেরকম আছে উত্তরবঙ্গে সেরকমই থাকবে, বড়সড় কোনো পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে, এবং কিছু কিছু জেলায় আগামীকাল এবং পরশু এই দুদিন পর্যন্ত তাপমাত্রা কিছুটা সামান্য হলেও নামতে পারে, এবং সেক্ষেত্রে একটা জাতীয় শীতের পরিস্থিতি বুধ এবং বৃহস্পতিবার তৈরি হতে পারে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন অবশ্যই নিউজ 18 ডিজিটাল।